नमस्कार, जय मातारा, जय मा कामाख्या, जय महाकाल। देखছেন আপনারা ত্রিশক্তি মহাকাল পিচাসিত তন্ত্র সমাজ দীপক শাস্ত্রীর গুরুত্বপূর্ণ আপনাদের উদ্দেশ্যে যে চ্যানেলটি তৈরি করা হয়েছে সেটা দেখছেন। তো আপনাদের মঙ্গলার্থে আমার এই চ্যানেল করা, আপনাদের ভালোর জন্য, আপনাদের উপকারার্থে এই চ্যানেল করেছি। আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো বিপদে পড়েছেন, কি করে উদ্ধার হবেন, আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান কি ধরনের বিপদ আপনাদের হয়েছে। আমি সেই চেষ্টা করব গুপ্ত প্রয়োগ বা টিপসের মাধ্যমে আপনাদেরকে উপকার দেওয়ার। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজান এবং যে কোনো সমস্যা কমেন্ট বক্সে লিখুন এবং আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। তাহলে বুঝবো আপনি আমার অনুষ্ঠান দেখেন এবং আমার টিপস বা গুপ্ত প্রয়োগ ফলো করেন। তবেই তো আমি আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো অনুষ্ঠান বা গুপ্ত প্রয়োগ বা টিপস দিয়ে রাখি। কি ভাবছেন আপনার কেন উন্নতি নেই, কেন নিরাশ, কেন হতাশা, কেন আপনার কিছু হচ্ছে না, কেন সব জায়গায় আপনার অগোছালো জীবনযাপন, যেন সবকিছু ছন্ন ছাড়া? কারণ আপনার জীবন অগোছালো। কেন কেন উন্নতি নেই, কেন গোছালো নেই? কারণ আপনি যেখান থেকে ঘুরে আসলেন জামা কাপড় খুলে যেখানে সেখানে ছুঁড়ে ফেললেন। রাহু আপনার কিন্তু ক্ষতি করা শুরু করে দিল। জামা কাপড় যেখানে রেখে দেওয়া সেখানেই খুলে রাখতে হয়। আপনি ভাঙাচোরা জিনিসপত্র যে কোনো জায়গায় হয়তো ঈশান কোণে ফেলে রেখে দিয়েছেন, যেখানে ঠাকুর দেবতার স্থান। রাহু কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, রাহু আপনার ক্ষতি করতে শুরু করলো। আপনার পয়সা চলে যাচ্ছে, আপনার টাকা ইনকাম করছেন, রাখতে পারছেন না, অশান্তির শেষ নেই, কেউ আপনাকে সহ্য করতে পারে না। ময়লা জামা কাপড়, আপনি বহু বছর ধরে ময়লা কাপড় জামা কাপড় একটা জায়গায় রেখে দিয়েছেন, রাহু সমস্যা করছে। ভাঙা মূর্তি আপনার বাড়িতে রেখে দিয়েছেন, কেতু আপনার বাড়িতে সবকিছু ড্যামেজ করে দিচ্ছে, অগোছালো জীবনযাপন করে দিচ্ছে। দিনের পর দিন আপনি কালো জামা পরছেন, দিনের পর দিন আপনার বাড়ির পর্দা কালো, আপনি কালো পছন্দ করেন, তাহলে আপনার কোনো কিছু উন্নতি হবে না, কারণ আপনার জীবনটা অন্ধকারের মধ্যে নেমে আসবে। কালোটাকে পরিহার করুন, অগোছালো জীবনযাপন করে দেবে, কোনো কিছু গুছিয়ে রাখতে পারবেন না। গোছালো জীবনযাপন করতে অগোছালো জীবনযাপন আপনাকে ঠিক করতে হবে। পুজো পাঠ করলেন, কিন্তু প্রসাদ সকালবেলা দিলেন পুজো, আপনি সেই প্রসাদ রাত্রেবেলা তুললেন। এখানে 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রসাদ তুলে নিতে হয় ঠাকুরের, না হলে ওখানে তখন চলে আসে নেগেটিভ শক্তি, অপদেবতা তখন ওই ভোগ গ্রহণ করে। আপনি বাড়িতে যখনই প্রবেশ করছেন, এসে জামা কাপড় না ছেড়ে আপনি আগে খাওয়া দাওয়া করে নিচ্ছেন এবং জামা কাপড় ওই খাওয়া দাওয়া অবস্থায় ঠাকুর দেবতাকে ছুঁইছেন, আপনার জীবন অগোছালো হয়ে যাবে, জীবনে কখনো গোছাতে পারবেন না। আপনি বাড়িতে স্বামী স্ত্রী একসাথে থেকে সেই জামা কাপড় না ছেড়ে ঠাকুর দেবতাকে ছুঁইছেন, আপনার জীবন অগোছালো হয়ে যাবে। আপনারা আপনার বাড়িতে খাবার দাবার যে এটো জিনিসপত্র সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে রাখছেন বা খাটের উপর বসে খাচ্ছেন, আপনার জীবন অগোছালো থাকবে, অগোছালো জীবনযাপন থাকবে, জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। সারা জীবনে অভাব বা দারিদ্র্যের মধ্যে আপনাকে থাকতে হবে যদি খাটের উপর বসে খান, এটো কাপড় জামা নিয়ে ওখানে যদি শোন। আপনি ঠাকুর দেবতার যেখানে সেখানে আপনি ঝুলি রেখে দিয়েছেন, যখন তখন ছুটছেন, আপনার জীবন অগোছালো হয়ে যাবে। আপনি বাড়িতে পশু পাখি মেরে যেখানে সেখানে ফেলে রাখছেন, আপনার জীবন অগোছালো হয়ে যাবে। আপনি বৃহস্পতিবার দিন তেল, হলুদ, চাল, টাকা পয়সা দান করছেন, আপনার জীবন অগোছালো হয়ে যাবে, আপনি ভিখারি দারিদ্র হয়ে যাবেন। সর্ষের তেল দান করবেন না, দান করে দিচ্ছেন। আপনি বাথরুমটাকে নোংরা করে রেখে দিয়েছেন, সব থেকে যেটা ক্ষতি করার জায়গা বা আপনার জীবন অগোছালো হয়ে যাবে, আপনি বাথরুমটাকে সবসময় নোংরা করে রেখে দিয়েছেন, যে বাথরুমে যেখানে সেখানে থুতু, নোংরা, পেচ্ছাপের গন্ধ, পটির গন্ধ, বাথরুমের ফ্ল্যাশটা খুলে রেখে দিয়েছেন, বাথরুমের যে প্যানটা সেই প্যানে যে মুখটা সেটা খুলে রেখে দিয়েছেন, জামা কাপড় 3 দিন 4 দিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছেন, ধোয়া মোছা করেন না,
রাহু অ্যাক্টিভ হয়ে যাবে, রাহু আপনার সব শেষ করে দেবে, আপনি জীবনে দাঁড়াতে পারবেন না, সারা জীবন গরিব থেকে গরিব বা ভিখারি থেকে ভিখারি হয়ে যাবেন। সবাইকে বলবেন আমার কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হবে কি করে? আপনি বাথরুমটাকেই নোংরা করে রেখেছেন। রাহু সমস্যা করে বাথরুম থেকে, বাথরুমটাকে পরিষ্কার রাখুন। অগোছালো জীবনযাপন এই কারণে হয়। আর কি কারণে হয়? স্বামী স্ত্রী বাড়িতে আছেন, অন্য মেয়ের দিকে মন স্বামীর, স্বামী বাড়িতে আছে, তার স্ত্রীর অন্য পুরুষের দিকে মন, বাড়িতে সবকিছু অগোছালো। ছেলে মেয়ে পড়াশোনা করাচ্ছে না, সারাক্ষণ টিভি দেখছে, কোনো কিছু ঘরে কাজ করছে না, কেনাকাটি করছে, এখানে সেখানে ফেলে রাখছে, সব জিনিস ছড়িয়ে রাখছে, জামা কাপড় এখানে সেখানে ছড়িয়ে রাখছে, ঘর নোংরা করে রেখে দিয়েছে, নোংরা জামা কাপড় কাচ্ছে না দিনের পর দিন। আপনার বাড়িতে অগোছালো জীবনযাপন, জীবনে উন্নতি করতে পারবেন না। করতে গেলে এগুলো সব পরিহার করুন, ঠাকুর দেবতার পুজো পাঠ করুন, সময় মতন উঠুন, ঠাকুরকে জল ফুল দিন, ঠাকুরের কাছে আবার ক্ষমা প্রার্থনা করুন, সন্তানের জন্য ভালো মঙ্গল কামনা করুন, অবশ্যই ভালো ফল হবে। বাড়িটাকে সুন্দর গুছালো গোছগাছ করে রেখে দিন। অনুষ্ঠানটা দেখুন আর এগুলো চেষ্টা করুন ঠিক করার। আমার অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটা আপনাদের জন্য, ত্রিশক্তি মহাকাল চ্যানেল আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।